আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করে দেখাবো টক ডাল। গরমের দিনে টক ডাল অনেক ভালো লাগে। তো দেখুন, আমি প্রথমে ডালটা ভিজিয়ে কষলে কষলে ধুয়ে নেব। তো ডালটা অনেক সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি ডাল কড়াইতে দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করব। তো চুলোটা আমি অন করে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়, খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা মসুরের ডাল, রান্না করতে বেশি সময় লাগে না এবং অল্প সময়ের ভিতর রান্না শেষ হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেও ডালটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা একটু নাড়াচাড়া করে ঘেঁটে দেব। ঘেঁটার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা লবণ হলুদ দিয়ে দেব। তো দেখুন, ডালটা এখন আমি ঘেঁটে দিচ্ছি। ঘেঁটার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি এই ডালে টকের জন্য তেঁতুল ব্যবহার করছি, যেহেতু এখন আর আমার ফ্রিজে আম নাই, এই কারণে আমাকে তেঁতুল দিয়েই টক ডাল বানাতে হচ্ছে। তো তেঁতুলের ডালটাও অনেক মজা লাগে, রান্না করে খেয়ে দেখবেন। গরমে ডালটা অনেক মজা। সব সময় পাতে ডাল রাখা উচিত। আমার ছেলেরা তো এটা অনেক পছন্দ করে। তো আমার ডালটা ঘেঁটা শেষ। এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি খুব পাতলা করব না। তো এখন আমি এতে হালকা পরিমাণ হলুদ দেব আর পরিমাণ মতো লবণ দেব। ডালে অনেক হলুদ দিলে ডালটা খেতে মজা লাগে না, এই জন্য সামান্য পরিমাণ হলুদ দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে আমি কিছু সময় জাল করে তারপরে আমি এটা ফোড়ন বাগার যে যাই বলেন সেটা দিয়ে দেব। তো আমি ফোড়নের জন্য তেলটা রেডি করলাম। এখন আমি এতে প্রথমে জিরে দেব। জিরাটা দেওয়ার পর আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করব। কেউ চাইলে জিরার পরিবর্তে সরিষাও ব্যবহার করতে পারেন, আমিও করছি সামান্য সরিষা। তবে আমি জিরেটা অবশ্যই রাখবো, কারণ আমার জিরের সেন্টটা ডাউলে অনেক ভালো লাগে। তো দেখুন, আমি এরকম লাল লাল করে নিয়ে এখন আমি ডালটা দিয়ে দেব। আমার বাগার শেষ হলেই ডাল রান্না শেষ। তো দেখুন, আমি বাগারটা দিয়েই দিলাম। এখন আমি এই পাতিলের ডাউলটা এই পাতিলে দিয়ে দিয়ে হালকা একটু জাল দিলেই আমার ডালটা রেডি। তো আমার এই ডালের বিষয়ে আরও কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমার চ্যানেলটি নতুন, তাই ভুল হলে সংশোধন করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।